রমজান মাস বা মার্চের শেষ দিকে বইতে পারে দুটি তাপপ্রবাহ। সে সময় তাপমাত্রার পারদ উঠতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে ৭ই মার্চের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সাথে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পঞ্জিকা মতে ফেব্রুয়ারিতে শীত বিদায় নেয়, অথচ এবার গত মাসে খুব বেশি ঠান্ডা ছিল না। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭% কম, আর ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্চে শুরু হয় প্রাক বর্ষা মৌসুম। এ সময় সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার মার্চে তাপমাত্রা বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে এবং এই মাসে আপনার ১ থেকে ২টি আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা অনেক সময়ই যেটা খেয়াল করি সেটা হচ্ছে মার্চের শেষের দিকে গিয়ে তাপমাত্রাটা বেশি পরিলক্ষিত হয়। এ মাসে ২ থেকে ৩টি বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে বলছেন আবহাওয়াবিদরা। শঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হবে। ১৯ মার্চ ২০ মার্চ ২০২৩ সালে এই সময় কিন্তু সারা দেশেই প্রায় ২ দিন কালবৈশাখী সহ ঝড়ো হওয়া এবং বৃষ্টি সহ বজ্রবৃষ্টি কিন্তু সংঘটিত হয়েছিল এবং ওই ২ দিন বেশ ভালোভাবেই বৃষ্টিপাত কিন্তু সারা দেশে ছিল। তো আমরা আশা করছি যে আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস সেখানেও কিন্তু আমরা বলেছি যে এই মাসে ২ থেকে ৩ দিন বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও কালবৈশাখী সহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এটা শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।